This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, একটা জলের উদাহরণ তো দেখলেন। এই জল জীবন। এবার আরেকটা জলের কথা বলবো, এই জল মরণ। দেখুন, জীবন মরণ জুড়ে শুধুই কথার খেলাপ সব ক্ষেত্রে। এই দুদিন আগেই অমাবস্যা ছিল, এখনও তার রেশ আছে। সুন্দরবনের নদীতে ভরা কোটাল চলছে, আর তার জেরে বাঁধের ওপর চাপ বাড়ছে। সেই চাপেই হিঙ্গলগঞ্জের রূপমারি এলাকায় নদীর বাঁধে ফাটল ধরেছে, জল ঢুকছে গ্রামে। ফাটল আরও চওড়া হলে আরও জল ঢুকবে। নদীর জল, নোনা জল, সেগুলো ভেতরে ঢুকে চাষের জমি নষ্ট করবে। আরও জমি নষ্ট হবে, জমির ফসল নষ্ট হবে। আর এটা তো শুধু এখনই, এই সামনে বর্ষা আসছে, ঘূর্ণিঝড় ছেড়ে দিন, একটা নিম্নচাপ হলেই গ্রামের মানুষের ঘুম পুরোপুরি উড়ে যাবে। ভোট শেষ হতে হতেই তো বর্ষা আসার সময় হয়ে যাবে। তার আগে যদি কিছুটা কাজ হয়, এই আশা নিয়েই বিডিওর দ্বারস্থ হয়েছিলেন গ্রামের মানুষজন। তাদের প্রশ্নটা শুনবেন, যে প্রশ্নটা আমার আপনার মনে ঘুরছে, ওটাই জিজ্ঞাসা করেছেন ওরা। এতদিন হলো না কেন? আমাদের ইস্যুগুলো কি এই ভোটের বাজারে একেবারেই নেগলেক্ট করার মতো? এই ছোট ছোট বিষয়গুলো হয়তো এই রাজনৈতিক নেতাদের কাছে খুব ছোট, কিন্তু সাধারণ মানুষ যারা ভোট দেবেন তাদের কাছে এগুলো তো অনেক বড় ইস্যু। আর এই ছোট ছোট না পাওয়াগুলো কিন্তু ভোট বাক্সে জমাট বেঁধে বড় বিস্ফোরণ ঘটাতে পারে। অন্তত এইটুকুনি গ্যারান্টি কেউ দিতে পারবেন না যে বিস্ফোরণ একবারেই হবে না। লিক হয়ে জল ঢুকছে নদীর ওপারে, আমাদের বাড়ির ভিতরে জল রাস্তা ভেঙে ভেঙে পরপর নিচের দিকে নেমে যাচ্ছে, কিন্তু কারুর কোনো গুরুত্ব নেই, কেউ কোনো করছে না। পঞ্চায়েত বলো, মেম্বার বলো, কেউই আসে না। জল ঢুকছে ভিটে বাড়িতে, আমাদের প্রায় এই পাশাপাশি ভিটে বাড়িতে পুরো জল ঢুকছে এবং চাষের জমিও নষ্ট হচ্ছে আমাদের। সেই জন্য আমরা খুব আতঙ্কে আছি। বড় জোয়ার হলেই জল ঢোকে। কি চাইছেন এখন? এখন চাইছি এই যে এখন এই রোদের সময়, গরমের সময়, এখন তো তাই জল বাড়ির মধ্যে নোনা জল ঢুকতেছে, তার বাস করবোটা কি করে আমাদের? দেখুন, মানুষের এই প্রাথমিক যে চাহিদাগুলো না, যেটা বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো, যে জিনিসগুলো লাগে, সেই সব নিয়ে মানুষের মনের যেই দাবি দাওয়া, চাহিদা, এই প্রশ্ন, এই সবগুলোকে দেখে মনে হয়, এইগুলো যখন ওঠে তখন রাজনীতিকে দেখে মনে হয় একদম নিস্তরঙ্গ পুকুরের মতো, কোথাও কোনো ঢেউ নেই। শুধু ওই মাঝে মধ্যে যখন রাজনৈতিক ছোঁয়া লাগে, যে জিনিসটার মধ্যে সাধারণ মানুষের বাইরে গিয়ে রাজনীতি ঢুকে পড়ে, তখন কিন্তু এই যাবতীয় বিষয়গুলো হয়ে যায় একদম উত্তাল সমুদ্র। এই যে পাহাড়ের রাজনীতি, সেখানেও এই মুহূর্তে তো মনে হচ্ছে সমুদ্রের মতোই তুফান আসছে আর কি। জিটিএর স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই খবর সবার আগে আমরাই দেখিয়েছিলাম। একের পর এক দুর্নীতিতে এতগুলো ফাঁস করেছি, এটাও ফাঁস করলাম। কিন্তু পাহাড়ের স্কুলে দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা জানতে তো তারপর সিবিআই নির্দেশ দিয়েছিল, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, সেও তো বেশ কয়েকদিন হয়ে গেল। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে গেছে শিক্ষা দপ্তর। আগামীকাল সেই মামলার শুনানি হতে পারে। কিন্তু তার আগেই দেখলাম আজ জিটিএর স্কুলে দুর্নীতির মামলায় এফআইআর দায়ের করে ফেলেছে রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তাই জন্যই কি এই তাড়াহুড়ো এফআইআর করা হলো? তাহলে এতদিন রাজ্য কী করছিল? এই প্রশ্নটা যেরকম উঠতে পারে, তেমনই প্রশ্ন উঠতে পারে যে এই এফআইআরের নামগুলো রয়েছে সেগুলো নিয়েও। নামগুলো খুব ইন্টারেস্টিং। এফআইআরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম যেরকম রয়েছে, তেমনই নাম আছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বুবাই বোসের, এবং নাম রয়েছে বিনয় তামাংয়ের। এই বিনয় তামাং একটা সময় তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন, এখন কংগ্রেসে আছেন, সুতরাং তার নামে এফআইআরে কোনো চমক টমক নেই, এভাবে আমরা ব্যাপারটা ধরে নিতে পারি। কিন্তু তৃণাঙ্কুরের মতো টিএমসিপি নেতার নামটা এফআইআরে থাকা, এটা তো চমকে দেওয়ার মতো ব্যাপার। তৃণাঙ্কুরকে কি তাহলে বোরে করলো তৃণমূল সরকার? কারণ পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল অনেক দিন আগেই খরচের খাতায় ফেলে দিয়েছে। আদালত শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে কিংপিং বলেছে। তাই জিটিএ দুর্নীতিতেও তার নাম জড়ানোয় অনেকেই অবাক হচ্ছেন না। তিনি যদি সব কিছুর ওপর রাজার রাজা হন, সব কিছুই তার আঙ্গুলি এলনে হতে পারে, এটা নিয়ে ধারণাটার আদালতই তৈরি করে দিয়েছে। কিন্তু তৃণাঙ্কুরের নামটা কেন? তৃণাঙ্কুর নিজেও মনে হচ্ছে ব্যাপারটা হজম করতে পারেননি। রাজ্যের নির্দেশে রাজ্য পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করেছে, অথচ তৃণাঙ্কুর বলছেন
সব নাকি বিজেপির চক্রান্ত। এবার এই গোটা বিষয়টা যখন এরকম দাঁড়ায়, যেটা স্বাভাবিক ক্ষোভ প্রকাশ করা, তার বদলে তিনি চক্রান্ত দেখছেন বিজেপির, এফআইআর করছে রাজ্য সরকার, তখন মনে হবে এই পুরোটার পিছনেও আবার অন্য কোনো রাজনৈতিক অঙ্ক রয়েছে নাকি। ভাবতে ভালো লাগছে যে বিজেপি বোধহয় ভয় পেয়েছে, এবং আমরা বরাবরই দেখি ইলেকশন আসলে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বদের ওপর তারা এরকম এলিগেশন লাগিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। এরকম কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত নই। যারা আমাকে বদনাম করার চেষ্টা করছে বা ফাঁসানোর চেষ্টা করছে, তাদের সে উদ্দেশ্য সফল হবে না। কেন এই কেসটার সঙ্গে দূর দূরান্তে যোগাযোগ নেই, আমার কারোর সঙ্গে পরিচিতি অব্দি নেই। তদন্ত নিশ্চিতভাবে হোক, যদি তদন্ত হয় আমি 100% পূর্ণ সহযোগিতা করবো, যাতে যেখানে যেতে হয় যা ফেস করতে হয় নিশ্চিতভাবে করবো। বিরোধীরা যতই চক্রান্ত করার চেষ্টা করুক, সত্য সামনে আসবেই। ভয় দেখিয়ে বা আমায় কোনো রকম পিছু টান দিয়ে যদি কেউ মনে করে আমি অন্য কোনো দলে জয়েন করাবে বা জয়েন করার প্রস্তাব দেবে, আমি এখনই জানিয়ে রাখি, আমি আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।